হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা নিউ সাগা অ্যানিমের এপিসোড 1 এক্সপ্লেন করব। তো গল্পের শুরুতে ডেমন কিংয়ের আদেশে দানবরা মানুষের ওপর আক্রমণ শুরু করে। যখন মানুষের কাছে আর কোনো উপায় থাকে না, তখন তারা তাদের সমস্ত শক্তি দিয়ে দানবদের বিরুদ্ধে লড়াই শুরু করে। মানুষ তাদের সেনাবাহিনী একত্রিত করে এবং দানব বাহিনীর সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। অন্যদিকে একটি সুইসাইড স্কোয়াড গোপনে ডেমন কিংয়ের প্রাসাদে ঢুকে পড়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে। এরপর আমাদের একটি মেয়ের সঙ্গে এক দানবের লড়াই দেখানো হয়। একই সময় ডেমন কিংয়ের প্রাসাদের ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে কিছু মানুষ দৌড়াচ্ছিল। হঠাৎ সেখানে আগুন ধরে যায় এবং স্কোয়াডের একজন সদস্য আহত হয়ে পড়ে। তখন একটি ছেলে তাকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? আহত ব্যক্তি বলে, হ্যাঁ আমি ঠিক আছি, তোমরা সামনে এগিয়ে যাও, আমি এটাকে সামলাচ্ছি। তখন ছেলেটা বলে, এখন সব তোমার ওপর নির্ভর করছে, এবং সে সেখান থেকে চলে যায়। এরপর আহত ব্যক্তি একটি দানবকে বলে, মনে হচ্ছে তুমি সহজে থামবে না। এর মাঝে আমরা এক কালো চুলের ছেলেকে দেখি, যার সঙ্গে একটি এলফ থাকে। তারা একটি গেটের সামনে দাঁড়িয়ে থাকে। তখন ছেলেটি একটি ওষুধের শিশি পান করে, যার ফলে তার চোখ লাল হয়ে যায়। সে বলে, এখন সময় হয়ে গেছে। ঠিক তখনই গেটটি খুলে যায় এবং তাদের সামনে একটি উজ্জ্বল ক্রিস্টাল দেখা যায়। ছেলেটি অবাক হয়ে বলে, এটা কি? এবং সামনে এগিয়ে যায়। তখন এলফটি পেছন থেকে তাকে কাইল বলে ডাকে, যার মাধ্যমে আমরা জানতে পারি ছেলেটির নাম কাইল। হঠাৎ তাদের ওপর ক্রিস্টাল বোমা পড়তে শুরু করে। কাইল তার তলোয়ার দিয়ে সেগুলো প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু একটি তার পায়ে লাগে এবং সে নিচে বসে পড়ে। ঠিক তখনই আরেকটি ক্রিস্টাল বোমা তার ওপর পড়তে যাচ্ছিল, কিন্তু এলফটি তার জাদুর ছড়ি দিয়ে সেটি থামিয়ে দেয়। তবে এরপর এলফ এবং তার ছড়ি হঠাৎ অন্য একটি ডাইমেনশনে চলে যায়। এরপর সেখানে ডেমন কিং উপস্থিত হয় এবং একের পর এক শক্তিশালী এলিমিনেশন স্পেল ছুড়তে থাকে। কাইল সেগুলো এড়িয়ে যায় এবং তাদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। কাইল বলে, এটা কেমন আক্রমণ? তখন তার তলোয়ার উত্তর দেয়, এটা এলিমিনেশন স্পেল, যা সব কিছু ধ্বংস করে দিতে পারে। এটা শুনে কাইল বুঝতে পারে তাকে অন্য কিছু করতে হবে। সে বলে, এখন শুধু একটাই উপায় আছে, রত্নের জাদুকরী শক্তি ব্যবহার করা। তলোয়ারও বলে, যদি আমার রাজা নিজের জীবন ঝুঁকিতে ফেলে, তাহলে আমাকেও তার সঙ্গে থাকতে হবে। তখন কাইল ক্ষমা চেয়ে নেয়। এরপর তলোয়ার একটি স্পেল প্রয়োগ করে এবং সেখান থেকে এক ধরনের অরা বের হয়ে কাইলের পুরো শরীর ঢেকে ফেলে। এর ফলে ডেমন কিংয়ের কোনো আক্রমণই তার উপর কাজ করছিল না। এরপর কাইল সামনে এগিয়ে গিয়ে ডেমন কিংয়ের পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়, ফলে ডেমন কিং মারা যেতে শুরু করে। তবে সেই মুহূর্তে তার তলোয়ার ভেঙে যায়। কাইল বলে, অবশেষে এই যুদ্ধ শেষ হলো। তারপর সে তার তলোয়ারকে শেষবারের মতো বলে, এখন আর তুমি আমাকে উত্তর দিতে পারবে না, এবং তলোয়ারটি ছেড়ে দেয়। এরপর কাইল চারদিকে তাকিয়ে বলে, চারপাশে কত নীরবতা, মনে হচ্ছে শুধু আমিই বেঁচে আছি। আমি যাদের বাঁচাতে চেয়েছিলাম কাউকেই বাঁচাতে পারিনি। আমার বাড়ি, পরিবার, বন্ধুরা, প্রিয়জন সবাইকে হারিয়েছি। এ কথা বলেই কাইল মাটিতে পড়ে যায়। হঠাৎ সেই ক্রিস্টালটি খুব উজ্জ্বলভাবে জ্বলে উঠতে শুরু করে। এটা দেখে কাইল বলে, যদি এটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর সে ধীরে ধীরে সেই ক্রিস্টালের দিকে এগিয়ে যায়। ক্রিস্টালটি স্পর্শ করার সাথে সাথেই সেখানে একটি স্পেল সক্রিয় হয়ে যায়। এরপর কাইল চোখ খুলে চারদিকে তাকায় এবং উঠে বসে বলে, আমি কি আমার ঘরেই আছি? না, এটা কিভাবে সম্ভব? সে উঠে জানালা খুলে বাইরে তাকায় এবং অবাক হয়ে যায়। তার চোখ দিয়ে পানি বের হতে থাকে। কাইল বলে, আমি কি কোনো স্বপ্ন দেখছি? ঠিক তখনই দরজা খুলে একটি মেয়ে ভেতরে আসে। সে বলে, কাইল, আর কতক্ষণ ঘুমাবে? ও, তুমি তো জেগে গেছো। কাইল কাঁদতে কাঁদতে মেয়েটার নাম ধরে ডাকে, লি। লি বলে, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? তোমার পেটে কোনো ব্যথা হচ্ছে না তো? এরপর কাইল লিকে জড়িয়ে ধরে এবং বলে, বুঝতে পেরেছি, এটা একটা স্বপ্ন। লি লজ্জায় লাল হয়ে যায় এবং বলে, আমাকে ছাড়ো। তখন কাইল বলে, স্বপ্নই হোক, তোমাকে দেখে ভালো লাগছে। এটা শুনে লি বলে, তোমার কি হয়েছে? তারপর তারা দুজন বিছানায় পড়ে যায় এবং লি কাইলকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর সে কাইলকে একটা ঘুষি মেরে বলে, তোমার মাথায় কি চলছে? যাই হোক না কেন, আমি এসবের জন্য প্রস্তুত নই, বুঝেছ? তারপর সে রাগ করে চলে যায়। কাইল তখন বলে, এটা কি? আমার তো ব্যথা লাগছে, তাহলে এটা স্বপ্ন না। সে বিছানার চাদর সরিয়ে দেখে সেখানে একটি ক্রিস্টাল রাখা আছে। সেটা হাতে নিয়ে বলে, এটা সত্যিই স্বপ্ন না। তারপর আয়নায় নিজেকে দেখে বলে, আমার বয়স অনেক কম মনে হচ্ছে। আমি তো আগে আহত হয়েছিলাম। যদি এটা স্বপ্ন না হয়, তাহলে কি? সে জানালার দিকে তাকিয়ে বলে, শহরটাও আগের চেয়ে অনেক বেশি গড়ে উঠেছে। লিও বেঁচে আছে আর আমার বয়সও কম লাগছে।
তার মানে আমি অতীতে চলে এসেছি। এরপর সে ক্রিস্টালটা বের করে বলে, এটা তো অসম্ভব, সবকিছুর পেছনে কি এই ক্রিস্টালটারই হাত? এমন কোনো স্পেল নেই যেটা ধরে অতীতে যাওয়া যায়। তারপর সে বলে, যাই হোক, আমার খুব খিদে পেয়েছে। সে ঘর থেকে বের হয়ে দেখে সামনে অনেক সুস্বাদু খাবার রাখা আছে। সে ভাবে হয়তো লি এগুলো বানিয়েছে। তারপর সে দ্রুত সব খাবার খেয়ে ফেলে এবং বলে, খেতে খেতে একটু বেশিই খেয়ে ফেললাম। ঠিক তখনই একটা ছেলে আসে এবং বলে, আরে বাহ, সব খাবার একাই খেয়ে ফেললি। ছেলেটার নাম জেরন। জেরন বলে, আমি তো ভালো খাবারের স্বপ্ন দেখে এসেছিলাম, কারণ লি অনেক কিছু রান্না করেছিল। তখন কায়েল তাকে জিজ্ঞেস করে, আজ কোন সাল, কোন দিন? জেরন বলে, এখন 2023 সালের 5ম মাসের 24 তারিখ। এটা শুনে কায়েল অবাক হয়ে বলে, তুই সত্যি বলছিস? জেরন বলে, হ্যাঁ সত্যি। জেরন আবার বলে, আজ তো তোর জন্মদিন, তাই না? ঠিক আছে, এই খাবারটাই আমি তোর জন্মদিনের উপহার ধরে নিচ্ছি। তখন কায়েল বলে, এও কি কোনো কথা? আমার খাবার আমাকে গিফট দিচ্ছিস? জেরন বলে, ঠিক আছে, আমি লির কাছে গিয়ে কিছু খাবার চেয়ে আনি, এবং সে বাইরে চলে যায়। এরপর কায়েল ভাবে, যদি আমি কোনোভাবে অতীতে চলে এসে থাকি, তাহলে আমার কি করা উচিত? চল তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করি, হয়তো কিছু জানা যাবে। তারপর কায়েল একটি ঘরে যায় যেখানে তার মা থাকে। কায়েলের মা বলে, কায়েল, তুমি এখানে কিভাবে? তোমাকে তো ডাকলেও আসতে চাও না। এটা শুনে কায়েল বলে, সকাল হয়ে গেছে মা, আমি তো সারা রাত পড়াশোনা করছিলাম। তার মা বলে, সত্যি সকাল হয়ে গেছে? সত্যি বলতে এখানে সময় কেমন কেটে গেল বুঝতেই পারিনি। এরপর কায়েল তার মাকে দেখে বলে, মা, আমি তোমার কাছে জাদু সম্পর্কে কিছু জানতে এসেছি। তখন তার মা বলেন, জানি না আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা। এটা শুনে কায়েল বলে, তুমি তো এই দেশের সেরা জাদুকরদের একজন, তোমার কাছে জাদুর জ্ঞান থাকবে না এটা তো হতে পারে না। তখন তার মা হেসে বলেন, এত প্রশংসা করার দরকার নেই। এরপর কায়েল জিজ্ঞেস করে, এমন কোনো জাদু কি আছে যার মাধ্যমে অতীতে ফিরে যাওয়া যায়? তার মা বলেন, হ্যাঁ, এমন জাদু আছে। অনেকেই জানে না, কিন্তু সত্যি এমন জাদু বিদ্যমান যা দিয়ে অতীতে যাওয়া সম্ভব। তবে সেই জাদু খুবই গোপন, আর সেটা ব্যবহার করা প্রায় অসম্ভব, কারণ এর জন্য অসাধারণ জাদুকরী শক্তি দরকার। কায়েল তখন জানতে চায়, কেমন শক্তি? তার মা বলেন, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী জাদুকরও যদি তার সব শক্তি ব্যবহার করে, তবুও সম্ভবত সে অতীতে যেতে পারবে না। এটা শুনে কায়েল ভাবে, হয়তো অন্য কোনো উপায় আছে। তার মা বলেন, হতে পারে কোনো জাদুকরী বস্তু দিয়ে এটা সম্ভব, যেমন কোনো বিশেষ পাথর, কিন্তু এত শক্তি জমাতে কারো 1000 বছরেরও বেশি সময় লাগবে। এরপর কায়েল বলে, যদি এমন কোনো গোপন পদ্ধতি থাকে যেটা দিয়ে জীবনী শক্তিকে জাদুকরী শক্তিতে রূপান্তর করা যায়। এটা শুনে তার মা অবাক হয়ে জিজ্ঞেস করেন, তুমি এটা কোথায় শিখলে? কায়েল বলে, একটা বইয়ে পড়েছিলাম, তবে বেশি জানি না। তখন তার মা বলেন, এমন কোনো পাত্রও নেই যাই বিশাল জাদু শক্তি ধারণ করতে পারে, তবে যদি কিছু থাকতে পারে তাহলে এই বইয়ে তার উল্লেখ আছে। শুধু ডিভাইন ড্র্যাগনের হৃদয়ই এমন শক্তি ধারণ করতে পারে। তার মা বলেন, আমি নিশ্চিত ডিভাইন ড্র্যাগনের হৃদয় এত শক্তি ধারণ করতে পারে যার মাধ্যমে অতীতে ফেরা সম্ভব, কিন্তু দুর্ভাগ্যবশত 1000 বছরেও কেউ এটা দেখেনি। হয়তো এটা ডেমন কিংয়ের হাতেও চলে গেছে। এটা শুনে কায়েল বলে, হ্যাঁ, সেটাও সম্ভব। এরপর তার মা বলেন, অনেক দিন পর আমরা এভাবে বসে কথা বলছি, তুমি তলোয়ারের অনুশীলনও ছেড়ে দিয়েছ, আর আমার থেকেও দূরে দূরে থাকো। তখন কায়েল বলে, না মা, যদি এমন হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দাও। তার মা বলেন, তুমি জানো না আমি তোমাকে কতটা মিস করেছি, কিন্তু আজ তোমাকে একটু আলাদা লাগছে, যেন ভবিষ্যৎ থেকে আসা কেউ। আর হ্যাঁ, আজ লি আমাদের জন্য রান্না করেছিল। এটা শুনে কায়েল বলে, ওটা তো আমি সব খেয়ে ফেলেছি। তার মা অবাক হয়ে যান। কায়েল বলে, খুব ক্ষুধে লেগেছিল মা। তার মা বলেন, কোনো সমস্যা নেই। আর মনে পড়ল, আজ তো তোমার জন্মদিন। কায়েল বলে, বুঝি না মা, তুমি নিজের ছেলের জন্মদিন কিভাবে ভুলে যাও? তখন তার মা মজা করে বলেন, ঠিক আছে, ওই খাবারটাই তোমার জন্মদিনের উপহার ধরে নাও। কায়েল বলে, এ কি, সবাই আমাকে খাবারই গিফট দিচ্ছে কেন? এরপর অন্য দৃশ্যে কায়েল ক্রিস্টালটা হাতে নিয়ে বলে, তার মানে আমি সত্যিই অতীতে ফিরে এসেছি, কিন্তু এটা আমার কাছে কি চায়? ঠিক তখনই পেছন থেকে লি বলে, তুমি এখানে? কায়েল বলে, সকালের ঘটনার জন্য আমি দুঃখিত। লি বলে, অন্তত তুমি লজ্জিত তো? কায়েল বলে, আমি সকালে এমন আচরণ করেছি কারণ আমি একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, আমাকে ক্ষমা করে দাও। লি জিজ্ঞেস করে, কেমন স্বপ্ন? তুমি কি আমাকে মরতে দেখেছিলে? কায়েল বলে, হ্যাঁ, প্রায় তেমনই। এটা শুনে লি বলে, তাই তুমি এত আবেগপ্রবণ হয়ে গিয়েছিলে। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যাই হোক, আজ তোমার জন্মদিন। সে বলে, হ্যাপি বার্থডে কায়েল।
এরপর কায়েল কিছু অতীতের কথা মনে করে এবং ভাবে আমাদের শহর দানবদের সীমান্তের কাছে, তাই প্রথম আক্রমণ এখানেই হবে। যদি আমি কিছু করতে না পারি তাহলে সব আবার আগের মতো হয়ে যাবে, আমি আবার সব হারাবো, আমার পরিবার, আমার ঘর, আমার পৃথিবী, যাদের আমি ভালোবাসি। সে দৃঢ়ভাবে বলে, আমি এটা আর হতে দেব না, আমি সব কিছু বদলে দেব, আমার ভাগ্য, এমনকি পুরো পৃথিবীর ভাগ্য, যাই করতে হবে আমি করব। এভাবেই কায়েলের এই শক্তিশালী কথার মাধ্যমে এপিসোডটি শেষ হয়। যদি পরের এপিসোড দেখতে চাও তাহলে ভিডিওতে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে ভুলো না। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, সায়োনারা।